ভারত সীমান্ত ঘেঁষা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ে জ্বলছে আগুন। ছড়িয়ে পড়ছে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে। এতে প্রতিনিয়ত পুড়ে যাচ্ছে গাছপালা, নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ, আবাসস্থলে সংকট তৈরি হচ্ছে পশু পাখির। সম্প্রতি ঝিনাইগাতি উপজেলার কাংসা ও নলকুড়া ইউনিয়নের গারো পাহাড়ের শাল গজারির বনে অন্তত ২০ থেকে ২৫টি জায়গায় আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয়রা বলছেন, প্রতি বছর শুষ্ক মৌসুমে বনে আগুনের ঘটনায় পুড়ে যায় ছোট গজারি ও শাল গাছের চারা সহ নানা রকম ঔষধি, ফলজ ও বনজ গাছ। মূলত বনের জমি দখল ও গাছ কেটে নেওয়ার জন্যই আগুন দেয় দুর্বৃত্তরা। বছরের পর বছর ধরে এমন পরিস্থিতি চলতে থাকলেও নেই সমাধান। জঙ্গলে মনে করেন আগুন লাগা দেওয়ার পরে মনে করেন এটা তো পুরা যাওয়ার শেষ হলে মনে করেন জঙ্গলে তো নেই গেলে ভালো মন্দ গাছ পুরা যায়, যাওয়ার পরে মনে করেন কত কিনে পোলাপান আছে কাটি নিয়ে জায়গা পোলাপান কত গরু রাখবার আসে, দিনও আগুন ধরাই দেয়, রাইতেও আগুন ধরায়। আগের দিন আগুন ধরাই দেয়, পরের দিন দাও করে লাইনে ওরা কাইটে নিয়ে বিক্রি করে এটা খায়। বুঝছেন, প্রতিবাদ করার কোনো লোক নাই। গাছগুলি পোড়া যেতেছে আর পোকামাকড় আছে, এগুলি পোড়া যেতেছে। এটি যাতে ক্ষতি না হয়, একটু সরকার থেকে এই বন বিভাগগুলি যাতে নজর দেয়। প্রতিনিয়ত বনের গাছপালা ধ্বংস হতে থাকলে পরিবেশের জন্য বিপর্যয় নেমে আসবে বলছেন পরিবেশবিদরা। একই সঙ্গে হুমকিতে পড়বে পাহাড়ে বসবাসরত আদিবাসীদের জনজীবন। তাই জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান তাদের। বেশ কিছুদিন থেকে আগুন দেওয়া হচ্ছে এবং এতে করে ক্ষতি হচ্ছে। এখানে পশু পাখি মারা যাচ্ছে, পাশাপাশি এখানে গাছ মরে যাচ্ছে। আর গাছের যে চারাগুলি আছে, চারাগুলি একেবারে ধ্বংস হয়ে গেছে। আমরা চাই এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। বন বিভাগ বলছে, ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জের আওতায় ৩টি বিট কার্যালয় রয়েছে। এর আওতায় বনভূমি রয়েছে প্রায় ৮,৮৮০ একর। তবে প্রয়োজনের তুলনায় জনবল কম থাকায় নিরাপত্তায় বিঘ্ন ঘটছে বলছেন বন কর্মকর্তারা। কিছু সংখ্যক স্বার্থান্বেষী মহল বা দুষ্কৃতিকাররা এরা এই বনে আগুন লাগায়, ওদের স্বার্থের জন্যই লাগানো হয়। ছোট ছোট চারা গাছগুলি যেন পুড়ে গেলে তারা ওইগুলি কেটে নিতে পারে। ইতিপূর্বে এই সম্বন্ধে আমরা মামলাও দিয়েছি এবং অনেক চোর যেন গাছ না নিতে পারে বা চারা গাছ না কাটতে পারে, সেটাও আমরা জোরালোভাবে কঠিন পদক্ষেপ নিচ্ছি। বন বিভাগের তথ্যমতে শেরপুরের ঝিনাইগাতি, শ্রীবর্দী এবং নালিতাবাড়ী উপজেলায় প্রায় ২০,০০০ একর বনভূমি রয়েছে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।